জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুর 12:30টার দিকে মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, এই ঘটনায় সদর থানায় এখনো পর্যন্ত ৪৫ জন আটক আছেন, তাদের থানায় রাখা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছিল। অন্য ২০ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ওসি আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হবে। আটকের ২৪ ঘন্টা পার হলেও আদালতে কেন তোলা হয়নি এই প্রশ্নের জবাবে ওসি বলেন, এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় আদালতে তোলা হবে। এদিকে ৫ জন নিহত ও সংঘর্ষের ঘটনায় এখনো মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় অংশ নেন। তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৫ জন নিহত হন, অন্তত ৮ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক মানুষ আহত হন।